এই সিদ্ধান্তকে আমি প্রাথমিকভাবে স্বাগত করি। এই রাজ্যে যে কয়েকজন দীর্ঘদিন ধরে যারা তো আছেন তার মধ্যে মাননীয় তাপকায় অন্যতম বিধানসভাতেও রাজনৈতিক দলে যুক্ত হবেন কিনা, কোন দলে যেতে চান সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব আমাদের কাছে এলে ভারতীয় জনতা পার্টির কিছু নিজস্ব নিয়ম রয়েছে। আমরা প্রথমে উত্তর কলকাতা জেলা বিজেপির মতামত চাইব এবং উত্তর কলকাতা জেলা বিজেপির মতামত যদি পজিটিভ হয়, আমরা আমাদের এখানে একটি টিম আছে, আমি এবং রাজ্য সভাপতি সেই বিষয়ে আলোচনা করে আমরা কেন্দ্রীয় পর্যবেক্ষকের অনুমোদন নিয়ে আমরা জানিয়ে দেব। কিন্তু একটা কথা আমি বলতে পারি, রাজনৈতিক ময়দানে ভুল ত্রুটি অনেক কিছু থাকতে পারে, কিন্তু এই রাজ্যে একজন বিশিষ্ট নেতৃত্ব এবং তিনি একটা সময় মন্ত্রী ছিলেন, 4-5 বার এমএলএ হয়েছেন, কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর এবং এমআইসি ছিলেন এবং বর্তমানেও তিনি ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের দায়িত্বে আছেন এবং তৃণমূল প্রতিষ্ঠা হওয়ার আগে থেকে তিনি থেকে কয়েক দশক রাজনীতি করেছেন। তাই আমি তার এই চোরেদের পার্টি থেকে পদত্যাগ, এই ব্যবস্থার বিরুদ্ধে পরিবারতন্ত্র বা মালিকানা কোম্পানির মতো আচরণ, তার বিরুদ্ধে যে তিনি পদত্যাগ করেছেন তাকে স্বাগত জানাবো এবং তিনি যে বাতাসে আজকে সাংবাদিকদের কাছে এই রাজ্যের চোরেদের রানী মমতা ব্যানার্জিকে আক্রমণ করেছেন, এটাও মনে হয়েছে তিনি অত্যন্ত দৃঢ় পদক্ষেপ আগামী দিনে নিতে চান। অভিজিৎ বাকিটা রাজনৈতিক বিষয় ওনার কাছ থেকে প্রস্তাব এলে উত্তর কলকাতা জেলা বিজেপিকে কনফিডেন্সে নিয়ে আমরা আমাদের শুভেন্দুদা কি বলবেন, এটা কি শুভেন্দু অধিকারীকে হয়? মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কি নামটা করে বলেছেন মাথাকে ধরবো, বর্তাকে ধরবো, যা উত্তর দেব মানুষ দেবে, কি বলবেন? কারণ ভারতীয় জনতা পার্টির বর্তমান মাথার নাম হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী। আমি মাথা নিজে সোশ্যাল মিডিয়া করতে পারি না। দ্বিতীয় হচ্ছে গদ্দার, যদি বলেন গদ্দারটা তো অসুবিধা হচ্ছে। রাজীব গান্ধী পরিচয় দিয়েছিলেন, রাজীব গান্ধীকে পুরি অটল বিহারী বাজপেয়ী আশ্রয় দিয়েছিলেন, অটল বিহারী বাজপেয়ীকে বিশ্বাসঘাতক। উনাকে শুধু বলবো, যেদিন নাম ধরে বলবে আপনি বাড়ির সামনে কালীঘাটে মঞ্চ বেঁধে আমি উত্তর চান, আমার নাম আপনার যদি ক্ষমতা থাকে, তাকত থাকে, নিজেকে বিরাট ভাবে প্রধানমন্ত্রী হবে, ক্ষমতা থাকলে নাম ধরে সভাতে বলুন। নন্দীগ্রামে বলেছিলেন, জনগণ উত্তর দিয়েছে। আর মেদিনীপুরে তাম্রলিপ্তের মাটিতে আমাকে যত আক্রমণ করবেন তত বেশি ভোটে লোকসভা নির্বাচনে আপনি হারবেন। আপনার আজকের সভার দৃশ্যটা আপনি দেখে এসেছেন, আজকের সভায় করুণ দৃশ্য আপনি দেখে। ঠিক আছে, আপনি শুভেন্দু অল পার্টি মিটিং এক মিনিট এই তাপস রায়কে বলে থাকতে বলছি দাদা, বলছি অল পার্টি মিটিং এ আজকে ওরা তৃণমূল কংগ্রেস থেকে ইলেকশনের ফুল বেঞ্চকে বলেছে যে শুভেন্দু অধিকারী ইজ এ ন্যাচারাল এন্ড ফ্রিকুয়েন্ট অফেন্ডার, প্লিজ কিপ ক্লোজ ওয়াচ অন হিম। অফেন্ডার কবে থেকে? অফেন্ডারটা 2020 ডিসেম্বরের পর। এই তোলামূল 2020 পয়লা ডিসেম্বর শ্যামবাজারের ট্যাবলার বাড়িতে প্রশান্ত কিশোর, মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি, সৌগত রায় সুদীপ ব্যানার্জি আর সৌগত রায় লাউড স্পিকারে মমতা ব্যানার্জি পাটা ধরতে শুধু বাকি রাখেনি তৃণমূলে থাকার জন্য। কাকে অফেন্ডার করছে?
ও তো কানতে বলুন, ভোট অন্যরকম ভোট হবে এবারে। তৃণমূল দাবি করছে এক দফায় ভোট করতে হবে, এক দফায় ভোট, ভোটটা কেউ শুনবে না। আর বিজেপি যেন কেন্দ্রীয় বাহিনীকে প্রেসারেন্স না করে। কেন্দ্রীয় বাহিনী আমার তো কেন্দ্রীয় হয় ওনার পালন করেন শাহজাহান আছে, আর কেন্দ্রীয় বাহিনীর দায়িত্ব এই শাহজাহানদেরকে ঘরে কোয়ার্টে ঢুকিয়ে ভোট করা। বিজেপির কিছু করতে হবে। দাদা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ব্যাপারে আমি কাল ক্লিয়ার করেছি, আগামীকাল রিজাইন দেবেন। রিজাইন দেওয়ার পরে আমি ওনার সম্পর্কে বলবো। হি স্টিল নাও এক্সিস্টিং জাস্টিস অফ দি কলকাতা হাইকোর্ট। ন্যাচারালি অত তাড়াহুড়ার কিছু নেই, আমি কাল বিকেলে এবার ছাড়লে কি টাকা দিচ্ছি? প্রধানমন্ত্রী প্রতি বছর 7,000 কোটি টাকা, 2,000 কোটি টাকা বছরে বরাদ্দ ছিল 14 সালে। নরেন্দ্র মোদী এবারের রেল বাজেটে পশ্চিমবঙ্গকে দিয়েছেন 13,000। মমতা ব্যানার্জিকে বলুন, উনি যে 10 বছরে রেলমন্ত্রী ছিলেন, বাংলার বরাদ্দ আর নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী আছেন সেই বছরের বরাদ্দ দুটো পত্র বের করে দিলে এপাং ওপাং ছপাং হয়ে যায়।